হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমার এক জায়গায় নেমন্তন্ন আছে আর আমি এখন আছি তারাপীঠে। তো আমি তারাপীঠ থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো এখনও মায়ের মন্দিরে যাওয়া হয়নি, যেখানে নেমন্তন্ন আছে সেখানেই প্রথমে এসেছি। তো আমার সিউড়ি থেকে পিসি আর পিসমশাই এসেছে, তো তারা এখানে পুজো দিতে এসছে, তাদের নতুন বাস কিনেছে তাই। তো সেই জন্যই আমাদের এখানে আজকে নেমন্তন্ন করেছে, খাওয়ার নেমন্তন্ন। তো খাওয়া দাওয়া করব, তারপরে আমরা মা তারার ওখানে যাব, কারণ এখন বাইরে প্রচণ্ড রোদ। আর এই রোদে আমি যেখানে আছি সেখান থেকে মা তারার মন্দির অনেকটা দূরে, ওই জন্য হেঁটে যেতে হবে। তো রোদটা একটু পড়ে গেলে আমরা তারপরে যাব। বাইরে যে কি পরিমাণ রোদ সেটা দেখলেই বুঝতে পারবে। আর তারাপীঠে তো প্রচণ্ড গরম। আমি যে পিসি মশাইয়ের কথা তোমাদেরকে বললাম, তো তারা যে বাসটা নিয়ে এসছে, বাসটা বাইরে আছে। আমি পরে তোমাদেরকে বাসটা দেখাচ্ছি। একটা বিশাল বড় বাস। এখানে যে জানলাটা আছে, এই যে জানলাটা, এই জানলাটা থেকে বাসটা দেখা যাচ্ছে, কিন্তু অতটা ভালো দেখা যাচ্ছে না। তো আর তারা একটা বাস কিনেছিল, দিয়ে এসেছিল পুজো দেওয়ার জন্য। তো এই বছর একটা নতুন বাস কিনেছে। আর বাসটাতে তোমার ওদের গ্রামের যে সমস্ত প্যাসেঞ্জার তাদেরকে নিয়ে আসে আর কি। তো তারাও তারাপীঠ দেখার জন্য আসে। আমরা যেমন বাইরে ঘুরতে যাই, তো তাদের কাছে তারাপীঠটা একটা ঘোরার জায়গা, মানে অনেকের কাছেই ঘোরার জায়গা। আমার যেহেতু ঘরের কাছে, ওই জন্য মনে হয় না কিছু। তো যাই হোক, তারাদেরকে নিয়ে এসছে। আর আসে বলে তারা এখানে সারাদিন থাকে, তার জন্য তোমার রুম বুক করার প্রয়োজন হয়। তো সেটাই আমার বাবা করে দিয়ে গিয়েছিল। তো এই যে রুমটা দেখছো, এর নিচে আরও যে সমস্ত রুমগুলো আছে সেগুলোকে বাবা বুক করেছে 3-4টে। তো যে ঘরের হোটেলের যে মালিক আর কি, যে হোটেলের মালিক, সে বাবার পরিচিত। ওই জন্য আমরা আসার সাথে সাথে আমাদেরকে এমনি একটা রুম দিয়েছে, কোনো টাকা পয়সা লাগবে না, জাস্ট বসার জন্য। এসিটাও চালিয়ে দিয়েছে ভালোবেসে, যাতে আমাদেরকে গরম না লাগে। ওই জন্য আমি তোমাদেরকে রুমটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো এখানে একটা বড় আয়না আছে, আর এসিরও ব্যবস্থা আছে, বিছানাপত্রও পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে বিশাল বড় একটা রুম। আর এটা হচ্ছে তোমার বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমে বাথরুমটা পরিষ্কার হওয়াটা খুব প্রয়োজন। তো এটা 2 তলার ওপরে রুম, বাইরে একটা বড় জানলাও আছে। মাঝে এই যে মা ওখানে বসে আছে, আর বাবা নিচে আছে, আর পিসি মশাই আর বাকি যারা গ্রামের লোকজন তারা সবাই মা তারার ওখানে পুজো দিতে গিয়েছে। তো তারা ফিরে আসবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা মা তারার মন্দির যাবো দর্শন করতে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হবে। তারপরে আমরা খেতে বসে যাই। আর আমি যেখানে খেতে বসেছিলাম সেখানে প্রচণ্ড ধুলো উঠছিল, ওই জন্য মাথাটা ঢেকে বসেছিলাম। এটাই ছিল নতুন বাস, তার সাথে আরো 2টো বাস এসেছিল। দারুণ করেছে বাসটা দেখতে, এত সুন্দর সিটগুলো, প্রত্যেকটা জায়গায় চার্জিং পয়েন্ট। বাস তো লম্বা। বাবা আর মা আমাদের যে সমস্ত রিলেটিভসরা এসেছিল তাদের সাথে গল্প গুজব করছিল। তো তারপরে আমরা বেরিয়ে যাই। তো যারা তারাপীঠের এই রাস্তাটা দিয়ে গেছো তারা এই শিব ঠাকুরটা দেখে থাকবে। নিচে একটা হনুমানজির মন্দির আর ওপরে শিব ঠাকুর। আর আমাদের তারাপীঠ যাওয়ার দুধারের যে রাস্তাটা খুবই সুন্দর। তো আমি তারপরে পার্লার থেকে এসে খানিক চা আর মুড়ি খেয়ে নিয়েছিলাম। দুপুরবেলায় তারাপীঠ গিয়েছিলাম, তোমাদেরকে দেখালাম যে ওখানে আমার খাওয়ার নেমন্তন্ন ছিল। তো আমি বলেছিলাম যে খাওয়া দাওয়া করে আমি মা তারার মন্দির যাব প্রণাম করতে, কিন্তু আর যাওয়া হয়নি। কারণ পিসমশাইরা, আমি যখন গিয়ে পৌঁছালাম তখন পিসমশাইরা ওখানে ছিল না, ওরা গেছিলো মা তারার মন্দিরে পুজো দিতে। তো যেহেতু ওরা প্রায় পুজো দিয়ে 4:30-র সময় এলো, 4:30 না, সরি 4টের সময় এলো। তো তারপরে ওদের সাথে কথাবার্তা বললাম, কথাবার্তা বলতে বলতে প্রায় 4:30-র কাছাকাছি বেজে গিয়েছিলো। ওরা আসার আগে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো আমার যেহেতু পার্লার ছিল সেই জন্য আমাকে তাড়াতাড়ি আসতে হতো, তাই মা তারার মন্দিরে আর যাওয়া হয়নি। তো 4:30-র সময়তে ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, বাড়ি আসতে আসতে প্রায় তোমার 4:45 বেজেছিল। তো তারপরে এসে তাড়াতাড়ি করে আমি পার্লার চলে গিয়েছিলাম, কারণ প্রায় 11টার কাছাকাছি বেজেও গেছে আর আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইবও করে দিও আমার চ্যানেলটাকে। বাই।